হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে। জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি, কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এটি তো 20 বছর আগের দেশ নয়, 20 বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা, এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন, অনেকের সাথে কথা হয়, আপনারা দেখতেও পান মাঝে মধ্যে এগুলো লিক হয়। এবং খালেদা জিয়া চলে গেল, তার দল তো আছে, তার দলের নেতৃবৃন্দ আছে এবং তারেক রহমান তো গত 17 বছর ধরে 17-18 বছর ধরে দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে এবং খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারেক রহমান দেশের বাইরে, এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি, অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে স্বৈরাচার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে, যখন নার্সরা মিছিল করে তখন বলে যে স্বৈরাচার ফেরত এসছে নার্স। যখন আপনার বাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে স্বৈরাচার ফেরত এসছে আপনার বাজারের খাদেম হয়ে। সুতরাং ওনারা তো ওই সবার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা করে। আপনাদের কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউই প্রায় দেশে নেই, কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে? কর্মীদের মধ্যে যেটি এই গত 5 মাসে যেটি হয়েছে সেটি হচ্ছে, প্রথম 1 মাস কর্মীরা খুব ডেভাস্টেটেড ছিল, প্রথম 1 মাস, এবং পরের 2 মাস বা 1 মাস কর্মীরা ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে সবাই, কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে। এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে, ডু অর ডাই, যখন দল ডাক দিবে তখন নামবে। এখন যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে, ডু অর ডাই, এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে। মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন? না, আমরা দেখুন, আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী লীগ করছে, কোনো কিছু হলে বলে যে এটা আওয়ামী লীগ করছে। আমরা আওয়ামী লীগের জন্য কিছু করছি না, ওনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি। আওয়ামী লীগ এখন কিছুই করছে না। 10ই নভেম্বরের পরে তো আপনার আমরা আওয়ামী লীগ কোনো কিছুরই ডাক দেয়নি তো, এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে, এবং সেটি ঠিক করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে, সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু পারছে। এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে, মেজর ডালিম সামনে আসছেন, ভাষণ দিচ্ছেন। দেখুন, একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে, এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না, বদলায়নি। একজন মেজর ডালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে, সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না। ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর, ইতিহাস তো বদলাতে পারেনি, ইতিহাস কখনো বদলাবে না। আর কিছু লোকের কাছে তো মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে, যারা বঙ্গবন্ধুকে চায়নি, দেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তান চেয়েছিল, তারা তো মেজর ডালিম, তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব। সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তাহলে একজন মেজর ডালিম কি বলবে কিছু। তার মানে আপনার কথা এটা পরিষ্কার, আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শেখ হাসিনা, আপনি, ওবায়দুল কাদের এবং যারা আছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে, এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন, সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন, যদি নির্বাচন হয়। আমরা চাই